রাত বাজে হচ্ছে 1:30। আমি আমার আঙ্কেলকে নিয়ে চলে আসছি কোন জায়গাটা, খেতাফে। খেতাফের বিশাল বড় এক গির্জা, এখানে অনেক বড় গির্জা, এবং খেতাফে ছবির মতো সুন্দর একটা খেজুর গাছ, অনেক বড় খেজুর গাছে, ছোট ছোট খেজুর। কিছুক্ষণের মতো একটু দুবাই দুবাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে খেজুর গাছ থাকাতে একটু আরবের একটা আমেজ আসতেছে, এবং খেজুর গাছে খুব থাকা থাকা খেজুর ধরে আছে। খেজুরগুলো অনেক ছোট ছোট, এই ছোটগুলি তো, আর এগুলি জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য এগুলি গাছ, খেজুর গাছ লাগানো হয়েছে। আঙ্কেল, জায়গাটা কিন্তু অনেক গুছানো, মানে গুছানো বলতে এরকম ছবির মতো ছবি ব্লক বসাইছে, ব্লক বসানো ছবির মতো, খুব সুন্দর গ্রাম, সিটি। এগুলি এক একটা মহল্লা, এক একটা গ্রাম, কিন্তু এক একটা সিটি কর্পোরেশনের মতো ঐতিহ্য তো গ্রহণ করে, এক একটা এলাকা, এগুলোকে বলা হয় বার্রিও বা পুeblo। এক একটা এলাকা হচ্ছে এক একটা পৌরসভা। আচ্ছা, এই এলাকা, এটা খেতাফে, এটা একটা পৌরসভা। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিও আছে এখানে। হ্যাঁ, দেখলাম একটু আগে আপনি বলতেছিলেন। এদের ইউনিভার্সিটিও আছে এখানে, কার্লোস 3 মাদ্রিদ, এখানে ক্যাম্পাস আছে কয়েকটা। মানে এখানে এদের হসপিটাল আছে, নিজস্ব চিকিৎসা ব্যবস্থা আছে, নিজস্ব ফুটবল মাঠ আছে, নিজস্ব কমিউনিটি সেন্টার আছে, সরকারি কমিউনিটি সেন্টার। ওদের কি এমনি ধরেন কোন টিম আছে, যেমন বার্সেলোনা, খেতাফের টিম আছে, ফুটবল টিমও আছে, জাতীয় টিম, জাতীয় পর্যায়ে খেলে তারা। ওরে বাপ রে। মানে এরা এক একটা এক একটা পৌরসভাকে এক একটা ইর মতো করে ইন্ডিভিজুয়াল একটা সিটি বানায় রাখছে। না, আমরা তো আসার সময় কিন্তু দেখলাম যে আপনার খেতাফে সুন্দর করে লেখা। হ্যাঁ, খুব সাজানো গোছানো। মাদ্রিদ থেকে এই খেতাফেতে আসার যে ইয়াটা কি, ওয়েটা কি? একদম বাঙালি অধ্যুষিত যে লাভাফিস থেকে যদি মেট্রোতে বসেন, তাহলে এখানে এলকাসার নামবেন, এলকাসারের পরের স্টেশন হচ্ছে খেতাফে। ওখানে যে কোনো, এখানে আসতে হবে হচ্ছে, সহজ হইলো রেনফিতে আসা। এখানে রেনফি স্টেশন আতচা থেকে, আর বাস তো আছেই প্রতিনিয়ত। গির্জাটা কিন্তু আমরা মাদ্রিদে তো অনেক গির্জা দেখি, এটা অনেক বড় গির্জা মনে হচ্ছে। এটা একটা ক্যাথেড্রাল, বড় গির্জা। হ্যাঁ, ক্যাথেড্রালগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে মানুষকে আগে কেউ ধর্মান্তরিত হইতে চাইলে ধর্মান্তর করানো যায়। অর্থাৎ প্রত্যেক গির্জার কিন্তু ধর্মান্তরিত করার অথরিটি নাই। ক্যাথেড্রাল যেগুলি এরকম বৈশিষ্ট্য সম্পন্ন, সেখানে আপনি অন্য ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত। আপনি এটা কিভাবে বুঝলেন এটা যে ক্যাথেড্রাল? এটা ক্যাথেড্রাল হচ্ছে, ক্যাথেড্রালের নিজস্ব লোগো থাকে, আলাদা লোগো থাকে। এই যে এটা কি? আচ্ছা, ওকে। প্রত্যেকটা ক্যাথেড্রাল আলাদা বৈশিষ্ট্য আছে। কারিওকাতে একটা আছে, কিন্তু এটাতে এরকম চিহ্ন নাই। আপনি যে চিহ্ন, আলাদা লোগো আছে। আচ্ছা, যদি ক্যাথেড্রাল হয়, না ক্যাথেড্রাল না, এই চিহ্ন নাই, তাহলে সেটা হচ্ছে শুধু উপাসনালয়। হ্যাঁ। আবার হচ্ছে এদের বিভিন্ন দরবেশদের, আমাদের যেরকম পীর সাহেবদের মাজার আছে না, এটা এদের থেকে আমরা নিয়েছি। এরা হলো প্যাগান। এরা যখন আগে প্যাগান ছিল, তখন তারা তাদের এরকম দরবেশদের দিত। তারা এগুলোকে তারা বলে হচ্ছে এরমিতা। কবরের উপরে তার সমাধিস্থলকে তারা বিশাল উৎসব উপাসনার জায়গা বানাইছে। আমাদের দেশে যেরকম কিছু মাজার টাজার দেখা যায়, প্রত্যেক কম্পারিজন অফ রিলিজিয়নে যেটা দেখা যায়, প্রত্যেকটা ধর্মে, যেমন আমাদের যেরকম পীর বুজুর্গ এগুলো থাকে, এদের ধর্মেও আপনি যেটা বললেন এখন, আবার হিন্দু ধর্মে আমরা যেটা দেখি, ওই এরা মানে একজন থেকে আরেকজন নিছে, নিজের মতন করে রং লাগাইছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই মধ্য রজনীতে মাদ্রিদের কাছাকাছি একটা সিটিতে এসে, দেখেন এখানে কোনো ভয় নেই, শঙ্কা নাই, না কোনো ভয় নাই, টহল আছে, কেউ যে আমাকে ছিনতাই করবে, চুরি করবে, এরকম কোনো ভয় নেই। এই ব্যাপারটা একটু শেয়ার করি আঙ্কেল। সেটা হচ্ছে কি, আপনি তো স্পেনে অনেক বছর, আমি তো একদম নিকট অতীতকালে আমি আসছি, যেটা মাত্র 1.5 বছর আগের কাহিনী। তো আমি উত্তরাতে থাকতাম। আমার মানে ওই যে মনে যে আপনার বাগে খায়, মনের বাগে খায়, বনের বাগে খায় না, এরকম একটা ব্যাপার ছিল, বুঝছেন। মানে রাত্রের বেলায় মনে হইতো যে এই না জানি আমাকে, যদিও আমার এটা কখনো হয় নাই, না কি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওই যে গুমের যে ব্যাপারটা ছিল, পুলিশের ভয়,
পুলিশের আমাকে ভয়, নিরাপত্তা দিবে তার দিক থেকে এই যে ধইরা নেওয়া যাবে এরকম কিছু। তো এইটা কিন্তু এই জায়গায় আপনি একটু আগে যেটা বললেন, এই ভয়টা এখানে নাই। পুলিশ আসলেও সেটা সে নিরাপত্তার জন্য আসবে। হ্যাঁ, সে আমাদের মুভমেন্ট, অ্যাটিটিউড, চেহারার ফেস অ্যাপিয়ারেন্স দেখেই তারা বুঝে নেবে যে আমরা এখানে আসলে কি করতেছি, এবং আমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। সে শুধু একটা নজর দেখেই চলে যাবে। তার কোনো সন্দেহ সংশয় হলে সে দাঁড়ায় জিজ্ঞাসা করবে, কোথাও যাবি, রাস্তা হারাইছস, পথ হারাইছস, কোনো অসুবিধা কিনা, এই। এবং এরা এত প্রশিক্ষিত যে আপনার চেহারা এবং চোখের চাহনি দেখেই বুঝতে পারে আপনি কি চলতেছে। বাস না, আপনি যে এখন এই মধ্যরাতে দাঁড়ায় ভিডিও করতেছি পুলিশ দেখা যদি পরিচিত, অনেক সময় পুলিশ মুখ চেনা হইলে তারা হাত তুলে টাটা দিয়ে চলে যাবে। অর্থাৎ পুলিশকে মানুষ বন্ধু ভাবে, আর পুলিশও মানুষের সেবা করার জন্য নিজের থেকেই মুক্ত, নিজেরাই আগ্রহী। সো আসলেই এই দেশগুলো, আর স্পেনে তো পুলিশিং খুব ফাস্ট। তারা মুহূর্তের মধ্যে কোনো একটা অকারেন্স হইলে মানে 2-1 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে চলে আসে। তারপরে যে অকারেন্স হয় না, বিষয়টা তা না, হয়, কিন্তু পুলিশ সেগুলা খুব দ্রুতই সমাধান করে ফেলে সেগুলাকে ফাইন্ড আউট করে। এবং তাদেরকে মনে হয় এরকম, যেমন আমাদের দেশে পুলিশ যদি ধরে নেয় তাহলে থানায় নিতে হয়, কত কাহিনী। এরা মানে দেখা যায় যে একদম, এটা তো আপনি এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো শেয়ার করতে পারবেন, যে তারা খুব তদ্নগত একটা সলিউশন দিয়ে দেয়। হ্যাঁ, অপরাধী চেয়ে তার এদেরও এখানে আপনার জেলখানা আছে, কালাবস্য বলে। অপরাধীদেরকে নিয়ে তারা জেলখানায় সেখানে 3 খান কম্বল দেয়, হুইয়া থাক, একখান বিছা, একখান মাথার তলে দিবা, একখান গায়ে দিবা, হুইয়া থাও, কাল সকালে তোমার সালাম দিব কোর্টে, শুকনা বিস্কুট দিব, পানি বা জুস দিব, বাস থাকো, যদি রাত করে ধরে নেয়। তারপরে তারা তাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে নেয়, খুব দ্রুতই আইনানুগ ব্যবস্থা নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। এই মধ্য রজনীতে মাদ্রিদের কাছাকাছি একটা নগরী খেতাফের এই গ্রাম অঞ্চল থেকে খুব সুন্দর কিছু দৃশ্য বর্ণনা আপনি তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। Cultura, espectáculos y actividades deportivas.